আরে ঈশান তরমুজ তো তোর চেয়ে লাল হয়ে গেছে কেন? হ্যাঁ ভালো দিবি বাবা। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তবে কাটি। ঈশান তুমি বেড়ে যাও তরমুজের দিন বলে কথা, তরমুজ না হলে কি চলে। আমরা তো 2-3 দিন পর পর একটা করে এনে বক্স ভর্তি করে ফ্রিজে কেটে রাখি, যখন মন চায় বের করে খাই। আমার সব থেকে পছন্দের ফল হচ্ছে তরমুজ। ইদানিং এত ভালো লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। যদিও বা আমি একদম ফ্রিজে ঠান্ডা তরমুজ খাই না, একটু ঠান্ডা কমিয়ে খাই। আর এখানে দেখেন আমি তরমুজের খোসা পরিষ্কার করতেছি। মানে এমনিতে তো খোসা ফেলে দেয়, সেই ফেলে দেওয়া খোসার থেকেও দেখা যায় কিছুটা অংশ বের করা যায়। এটা আমি তো খাবোই না, এটা সব থেকে পছন্দের খাবার হচ্ছে ঈশানবাবু। ঈশানবাবু তরমুজের খোসা খেতে ভীষণ পছন্দ করে। এর জন্য তরমুজ আনার পর সব সময় বলে আমাকে তরমুজের খোসা দাও। তো কাটার পর ওর জন্য একটু বেশি করে খোসা মোটা করে রেখে পাতলা অংশটা ফেলে দিই, তারপর ওকে দিই। ও খেয়ে ভীষণ এনজয় করে। মোটামুটি মিষ্টি বেশি, মোটামুটি মিষ্টি বেশি। মিষ্টি বেশি না, হ্যাঁ মিষ্টি বেশি না দেখে বোঝা যায়। এইটা দেখি না মিষ্টি একবার খারাপ হবে না। একেবারে কেটে দিয়ে ফ্রিজে ছেড়ে দেবো। হালকা একটু ঠান্ডা না হলে তরমুজের স্বাদ ওঠে না। ফ্রিজে রাখলে তোমার স্বাদ লাগে। এই স্বাদ দেন ওই দেখ ও খাই বানানোর কাউরি ভালো দেবো, একটু খাই তারপর ভালো দেবো, ঢেলে পুরো ঘর ঢেলাইবো।